যখন বারবার তারা হাটহাজারী মাদ্রাসা থেকে ভ্যান গাড়ি এবং ট্রাক ভরে ইট পাটকেল বের করেছিল, তখন থানার গেট বন্ধ ছিল, লাইট অফ ছিল। আজকে সুন্নি জনতা প্রশাসনের কাছে জানতে চায় তারা কেন নীরব ভূমিকা পালন করে। কারণ এই দেশের সুন্নি জনতা লাঠি ছুটা নিয়ে মোকাবেলা করে না, ইট পাটকেল নিয়ে মোকাবেলা করে না। তা বিদায়ী সুন্নিদেরকে তো দুর্বল ভেবে নিবেন না। আমরা 2023 এবং 24 সালের সুন্নি না, আমরা 2025 সালের ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমরা স্পষ্ট বলে দেই, এখন হাটহাজারীর মধ্যে টিওনোর কার্যালয়ে মিটিং চলছে, আমাদের নেতৃবৃন্দরা ওখানে বসা আছে। আমি স্পষ্ট বলবো, ওই মিটিং থেকে সঠিক সিদ্ধান্ত প্রশাসন আমাদেরকে দিবে এবং কর্মী অঙ্গনের সন্ত্রাসীদের থেকে চিরজীবনের জন্য মুখ রেখা নিবে। আর অতীতে যেন সুন্নিদের শান্তিপূর্ণ কোন প্রোগ্রামে যেন তারা বিশৃঙ্খলা না করে। এই বার্তা যদি প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ বার্তা যদি সুন্নি জনতার কাছে না আসে, আরো কঠিন কর্মসূচি সারা বাংলাদেশে তারা আমাদের আশিক রাসূল ভাইদের গাড়ির উপর হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে তারা হচ্ছে এই যুগের মুসলমান নামধারী ইয়াজিদের উত্তরসূরি। জুড়ে বলে ঠিক কিনা? এই দেশ আমাদের সুন্নি মুসলমানদের দেশ। এই দেশের সুন্নি জামাতরা যুগে যুগে সুফিজমে বিশ্বাসী করে শান্তিপ্রিয়ভাবে মুসলমানের ধর্ম ইসলামকে তারা লালন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ইসলাম ধর্মের নাম দিয়ে যারা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে তারাই হচ্ছে জঙ্গিবাদী ইহুদি এজেন্ট এবং ওয়াহাবি মতবাদের এজেন্ট। ছিললে বলে ঠিক কিনা? সুন্নি জামাত মারামারিতে বিশ্বাসী করে না, সুন্নি জামাত হানাহানিতে বিশ্বাস করে না, সুন্নি জামাত দাঙ্গা হামলাতে বিশ্বাস করে না। তবে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা রাসূলুল্লাহর সৈনিক, আমরা সাহাবায়ে কেরামের সৈনিক, আমরা ইমাম হাসান ইমাম হুসাইনের সৈনিক। যদি আমাদেরকে হামলা করা হয় কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয় আমাদের তা জানা আছে। আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতা, এক কেমন তৌহিদি জনতা, যেই তৌহিদি জনতা মৃত লাশকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। এক কেমন তৌহিদি জনতা যারা জশ্নে জুলুসের গাড়িদের মধ্যে হামলা করে। এক কেমন তৌহিদি জনতা যারা ছোট ছোট পিচ্ছি পিচ্ছি সোনামণিদেরকে বলাৎকার করে। তারা কখনো তৌহিদি জনতা হতে পারে না। তারা হচ্ছে ইবলিসের উত্তরসূরি, ইবলিসের পুত্র, ইবলিসের শয়তানের উত্তরসূরি। তাদেরকে আজকের এই সুন্নি জামাতের বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, সুন্নি জামাত রাজপথে আছে, রাজপথে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করার জন্য, সুন্নি জামাতকে রক্ষা করার জন্য, আশিক রাসূলকে রক্ষা করার জন্য প্রত্যেকটা হুসাইনি সৈনিক নিজের বুকের তাজা রক্ত জীবন দিতে প্রস্তুত আছে। জিরে বলে ঠিক কিনা? আপনাদেরকে বারবার আমরা বলতেছি যে তাদেরকে আর কিভাবে চিনাবো, যাদের হাতে ছোট বাচ্চা শিশু নিরাপদ নয়, যাদের কাছে মা বোনদের ইজ্জত নিরাপদ নয়, যাদের কাছে কবরের লাশ নিরাপদ নয়, তাদের কাছে সুন্নি জনতা নিরাপদ থাকতে পারে? এই বাংলার মানুষ নিরাপদ থাকতে পারে? আপনারা দেখেছেন সেই ব্রাহ্মণবাড়িয়া তারা স্লোগান দিয়েছিল, জশ্নে জুলুস আসবে যেখানে, লাশ পড়বে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইসলাম নামদারি, মুসলমান নামদারি, তৌহিদি জনতার নাম দিয়ে এই স্লোগান কোন ইমানদার মুসলমান দিতে পারে? এটা তো একটা উগ্রবাদী স্লোগান, সন্ত্রাসীদের স্লোগান, এটা তো জঙ্গিদের স্লোগান। আবারও তারা প্রমাণ করে দিয়েছে এই দেশে তারা জঙ্গিবাদের মাধ্যমে অশান্তি বিরাজ করতে চায়, শান্তি নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা?